যারা নতুন করে ঝুঁকি নিয়ে ইউরোপে আসার স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের ভিডিওতে আছে গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। গতকাল ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে এমন কিছু ঘটেছে যা নতুন করে ইউরোপে আসতে চাওয়া মানুষগুলোর জন্য সমস্যার কারণ হতে পারে। অনেকেই এই বিষয়টা জানে না, কিন্তু এর প্রভাব হতে পারে অনেক গভীর। সব কিছু বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যদি লাইক না দিয়ে থাকেন, একটি লাইক দিয়ে পাশে থাকুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো ভাই বেরাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আজকে আমি আপনাদেরকে একটা ব্যাড নিউজ দিব। তো ব্যাড নিউজটা হইতেছে যে আমাদের যারা গরিব আমরা আর কি, তো গরিবদের উপরে সবসময় অত্যাচার বেশি হয়। তো কারণ এই কথাটা কেন বললাম, যে ইউরোপের পার্লামেন্ট আমাদের যে আগে যে আমরা ইউরোপে আসতাম, আইসা অ্যাসাইলাম মারতাম, অ্যাসাইলাম নিয়ে আমরা যারা ইলিগেলভাবে আসতো আর কি, তো তাদের জন্য অ্যাসাইলাম মারতাম, অ্যাসাইলাম মাইরা এদেশে বৈধ হওয়ার চেষ্টা করতাম আর কি। তো এই জিনিসটা মানে গতকালকে ইউরোপের পার্লামেন্টে এটা পাশ হয়েছে যে যারা ইলিগেল ইমিগ্রেন্ট আছে তারা আর এদেশে বসবাস করতে পারবো না। অতি দ্রুত তাদেরকে ডিপোর্ট করতে পারবো। আগে যেমন 3 মাস সময় নিত, এখন এটা বাইরে 4 মাস হইতে পারে, মানে আপনার ওই যে ক্যাম্পে থাকার জন্য। একটা বড় খারাপ নিউজ। আর আরেকটা জিনিস হইতেছে, আমাদের যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যে কান্ট্রিগুলো আছে, তো এই কান্ট্রিগুলায় আগে আমরা অ্যাসাইলামের জন্য আবেদন করতে পারতাম, কিন্তু এখন এটা আর পসিবল না। এখন আর আমরা অ্যাসাইলামে আবেদন করতে পারবো না। তো যারা নাকি ইউরোপে ইলিগেলভাবে আসার চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য কিন্তু এটা অনেক খারাপ একটা নিউজ। তো আসলে আমরা যারা নাকি গরিব ঘরের সন্তান, মধ্যবিত্ত ঘরের সন্তান, তারাই কিন্তু ম্যাক্সিমাম সময়ে ইলিগেলভাবে আসার চেষ্টা করি। তো এখন আপনারা কি করবেন হইতেছে, যাদের সমর্থ আছে ইউরোপে লিগেল ওয়েতে স্টুডেন্ট বিষয় বা কাজের বিষয় যারা আসতে পারেন তাদের জন্য সমস্যা নেই। তো এই জিনিসটা আসলে খারাপ লাগারই কথা, যারা নাকি ইলিগেলভাবে আসতো এই লিবিয়া দিয়া, জঙ্গল দিয়া, তাদের জন্য। সো এখন ওই রাস্তাটাও বন্ধ হয়ে গেল। গতকালকা ইউরোপিয়ান পার্লামেন্টে এটা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে যে ইলিগেল ইমিগ্রেন্টদের বিরুদ্ধে। আর ইউরোপে আসবেন, ঠিক আছে, ইউরোপে একটা সময় আসলো সোনালি যুগ, যেটাকে বলবো আমি। সোনালি যুগ কোনটা জানেন? যেই সময় নাকি পর্তুগালে সবাইকে কাগজ দিছে বা কার্ড দিছে, এটা ছিল হইতেছে আপনার ইউরোপের জন্য সোনালি যুগ। কারণ হইতেছে পর্তুগাল খুব সহজে মানুষকে ডকুমেন্ট দিছি, খুব সহজ, এত সহজে কোনো কান্ট্রি দেয় না। এর কারণে আমি পর্তুগালরে অনেক বেশি ভালোবাসি। অনেকে গতকালকে আমি এক ভিডিওতে দেখলাম যে ভাই বলতেছে ইউরোপের এমন একটা দেশ আছে যে দেশে মানুষ গেলে বড়লোক হইতে পারবো না, গরিব হইতে পারবো না। ভাই, আপনি লাইফে টাকা কামাইতে পারবেন হয়তো 2-1 বছর পরে, 2-1 বছর আগে,
পরে এরকম। কিন্তু ভাই ইউরোপে কিন্তু ডকুমেন্ট কিন্তু আপনি সবসময় করতে পারবেন না। ডকুমেন্ট ভাই ইউরোপের যে একটা রেসিডেন্স কার্ড, এটা যে কত মূল্য, যার নাই সে ভালো মতো করেই বোঝে। আমার তো ইউরোপে প্রায় 8 বছরের ভিতরে আমি 4 বছরই ছিলাম ইলিগেল বলতে হইতেছে আমার কোনো কাগজপত্র ছিল না, ঠিক আছে। আর ইউরোপে বিশেষ করে আপনার যদি টাকা কামাইতে মন চায়, যে আপনি অনেক টাকা কামাইবেন, ইউরোপে আপনি জাপান যান, কোরিয়া যান, অন্য কান্ট্রিতে যান ভাই। কিন্তু ইউরোপে আসলে ইউরোপের যে ডকুমেন্ট আপনার লাগবে। আপনি যদি সৎ আর জ্ঞানী লোক হয়ে থাকেন, আপনার ডকুমেন্ট দরকার আছে। আপনি যদি বুক ফুলায় রাস্তাঘাটে চলবেন, এর কারণে আপনার ডকুমেন্ট দরকার। তো একটু কষ্ট হইলেও যাদের ইউরোপে আসার চিন্তা ভাবনা, লিগ্যাল ওয়েতে আসেন এখন, আর ইলিগ্যাল ওয়েতে আইসেন না। কারণ হইতেছে ইলিগ্যাল ওয়েতে আসলে আপনার জীবন এখন তামাত্তার হয়ে যাব। তা আগে তো তামাত্তার হয়েছেই, আগে তো তামাত্তার হয়েও একটা সুযোগ ছিল, পর্তুগাল ইলিগেল ইমিগ্রেন্টদের কাগজপত্র করে দিত। তো আমারও হয়েছে, আল্লাহ দিলে কিছুদিন পর পাসপোর্ট অ্যাপ্লাই করব। এখন আমার তো সমস্যা নাই, আমার তো সমস্যা কাইটেই গেছে। কিন্তু আমি এই সমস্যাগুলো বুঝি। যাদের কাগজ নাই বা কাগজের যে কি প্যারা, এটা আমার থেকে ভালো জানি না কে বুঝে। তো ভাই এটাই কথা, ইউরোপে আসেন, লিগ্যাল ওয়েতে আসেন। ইলিগ্যাল ওয়েতে আইসা এখন বিপদে পড়বেন। ও ট্যুরিস্ট বিষয় কয় ইউরোপে আসবেন, ট্যুরিস্ট বিষয়, বিষয়, এইসব বিষয়ে আইসা ভাই এখন কাগজ করতে পারবেন না, ঠিক আছে। তো আসলে পর্তুগাল আসলে D1 বিষয়ে আসবেন। আর এই যে আমার অফিস আমি একটু দাঁড়াই লই। ইউরোপে যে কান্ট্রিতেই যান আপনি লিগ্যাল ওয়েতে যাইবেন। কারণ হইতেছে এখন আর আগের দিন নাই যে আপনি আসার পরে ইউরোপে আপনার 3 মাস রাখার পরে আপনার আর ডিপুট করবো না। তো এখন সমস্যাটা কি জানেন? এখন সমস্যা হইতেছে যে আপনাকে ডাইরেক্ট ডিপোর্ট করবো। মানে আপনি যেই কান্ট্রি থেকে আসছেন সেই কান্ট্রিতে আবার আপনাকে ফেরত পাঠাবে। তো এইটাই তো সবচেয়ে বড় ডরের বিষয়। আপনি এত টাকা দিয়ে আসবেন ইউরোপে এত টাকা দিয়ে আইসা পরে এই টাকাগুলো লস যাইব। আর ইউরোপে আমি যে বললাম যে ইউরোপের টাকা কামানোর জন্য না, ইউরোপের লোক আপনার লাইফ গঠন করার জন্য মানুষ আসে। তো এখানে আসবেন, টাকা তো আপনি ইউরোপে কামাইতে পারবেন, কিন্তু আসার সাথে সাথে আপনি তো টাকা কামাইতে পারবেন না ভাই। তো এখানে আইসে আপনার সেটেল হইতে হইব, এখানে আপনার কার্ড পাইতে হইব। আপনার যদি রেসিডেন্স কার্ড থাকে বা আপনার লাইসেন্স থাকে, আপনার সব ধরনের ডকুমেন্ট, যত ডকুমেন্টস আছে সব ডকুমেন্ট যদি আপনার থাকে, তাহলে আপনি ইউরোপে সুন্দর একটা লাইফ লিভ করতে পারবেন। কিন্তু যদি আপনি ইলিগ্যালভাবে আসেন, এখান দিয়ে পুলিশ কোথাও একটা দৌড়ান দিব, ওইখান দিয়ে পুলিশ একটা দৌড়ান দিব, পরে পুলিশ দেখলে ডর করবো যে এই বুঝি আমারে ধরলো, এই বুঝি আমাকে দেশে পাঠাই দিল। আসলে ইউরোপে এত দরপাকড় নাই, এত দরাদরি নাই, বা আপনার এত করেও না। বিশেষ করে পর্তুগাল বা এই যে পশ্চিম ইউরোপে এইসব খুবই কম। কিন্তু ভাই গ্রিস যে আছে, গ্রিসে বা আমি যে সময় গ্রিস ছিলাম, গ্রিসের জিনিসগুলো আমি জানি। আপনি ম্যাক্সিমাম সময় মানুষ গ্রিসে আসে ইলিগ্যালভাবে। তো গ্রিসে আসলে আপনার এতটা চেক, আপনার জীবন একদম জ্বালাভালা করে দিব। গ্রিসে আপনি টাকা কামাইতে পারবেন, ঠিক আছে, কিন্তু ভাই যে আপনার শান্তির একটা জীবন আপনি এটা পাইবেন না। যে গ্রিসে মানুষ লিগ্যাল মানুষেরও আপনার জেলে নিয়ে যায়, কার্ড মানে রেসিডেন্স কার্ড চেক করে তারপরে ওদের মেশিনে কাজ করে না, রেসিডেন্স কার্ডেরই নাম্বার, তারপর জেলে নিয়ে যায়। তারপর 2-3 ঘন্টা পরে ওই চেক করে পরে আবার এটা দেয়, ছেড়ে দেয়, বুঝছেন। এরকম আমার এক ফ্রেন্ডের সাথে ঘটছে, তাই জন্য আর কি এই জিনিসটা শেয়ার করলাম। তো এই দেশে ভাই কাহিনী। যদি আসেন ইউরোপে লিগ্যাল ওয়েতে আসেন,
বা ইলিগেল ওয়েতে আর আসার চেষ্টা করেন না। যে একটা আইন পাশ হয়েছে এটা আসলে দুঃখজনক।